দর্শক চলে আসলাম ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে 2 আগস্ট 2025 রোজ শনিবার কত টাকা বিক্রি করছে আদা, রসুন, পেঁয়াজ আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার আগে বলি, আজকে আপনার একটু ঠিকানাটা বলবেন। আমার ঠিকানা মেসার্স আমানত ভান্ডার, লালকুটির মোড়, শ্যামবাজার। আচ্ছা আচ্ছা, আজকে কি পেঁয়াজের আমদানি কম? আমদানি কালকের থেকে একটু বেশি, কালকের থেকে বেশি, গতকালকে থেকে আজ একটু বেশি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে বাজার কেমন? আজকে কি বাড়তি বাজার? আজকে বাজার তো এলোমেলো। আমি বিক্রি করলাম হলো 63 থেকে 65। আচ্ছা আচ্ছা, কোনো কোনো ঘরে নাকি আজকে 70 টাকা করেও যাচ্ছে। ওটা কোন পেঁয়াজ 70 টাকা যাচ্ছে? 70 টাকা ওটা ওভার মোটা। ওভার মোটা মানে এটা ওভার মোটা, ওটা বার্সা সুখসাগর। আচ্ছা, ওটা আমার ঘরে নাই, আমি বিক্রি করি না। আমি 65 টাকা মাথা বিক্রি করছি। মানে কোনো ব্যাপারী বা কোনো যে বর্তমান তো আখি পাটির অভাব নেই, তাহলে ওনারা যারা মানে পেঁয়াজ যদি বিক্রি করতে চায় আপনাদের কাছে একটু নাম্বার চাচ্ছে, একটু ফোন নাম্বারটা দিবেন প্লিজ। নাম্বার 01716787756। মানে রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডার থেকে বলছি। শ্যামবাজার আমানত ভান্ডার। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে রসুনের দাম শুনবো, পেঁয়াজের দাম শুনবো। তো সবার আগে আপনার কাছে পেঁয়াজ রয়েছে বিভিন্ন ধরনের। এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ? এটা ওটা পাংশা, ওটা কালকে বিক্রি করছি 61 টাকা। এটা কত বিক্রি করছেন? 61 টাকা বিক্রি করছিলাম কাল। 61 টাকা। আজকে কত যাচ্ছে? আজকে বাজার বেশি। আজকে বাজার বেশি। আজকে কালকে থেকে 2-3 টাকা বেশি। মানে 61 টাকা, আজকে 64 টাকা বিক্রি করতেছেন। আজকে নাই তো মাল। আচ্ছা আচ্ছা, ওরা তো ডেলিভারি যাবে গাড়িতে, গাড়ি লাগবে, আজ গাড়িতে যাবে। এই যে আরেকটা পেঁয়াজ, এটা কোন জায়গার? এটা মধুখালী, রাজবাড়ি মধুখালী। এটা কত বিক্রি করতেছেন? এটা 65 টাকা রেট দিচ্ছে, 3 টাকা 2 টাকা দাম বলে। আচ্ছা আচ্ছা, সবশেষে বলেন যে বর্তমানে যে পেঁয়াজের বাজার বাড়তেছে, এটা বাজার বাড়ার মূল কারণ কি বলেন? পেঁয়াজের বাজার দেশে তো পেঁয়াজের শেষের দিকে, যদিও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, তো মানে এখন রাখি কিছু মাল আছে, চাষি কিছু চাষির ঘরে কিছু মাল আছে, এই মাল আছে। এখনও মাস 1-1.5 মাস ভালোভাবে যাবে, কিন্তু এখন সরকারের উচিত বাইরে থেকে পেঁয়াজ আনার মানে ব্যবস্থা করা। আচ্ছা আচ্ছা, আমরা জানি কালকে নাকি আইপির জন্য কালকে বৈঠক বসবে, এটা কতটা? এটা আমি শিওর না, আমি শুনিও নাই। যখন শুনবো যে আইপি দিছে, পেপারে দেখবো, টিভিতে দেখবো, তখন বিশ্বাস করব। আচ্ছা আচ্ছা, কালকে মনে হয় বসবে। তবে কালকের পরে যদি আইপি দিয়ে দেয় তাহলে তো আখি পার্টিদের সেই অবস্থা হয়ে যাবে। না, আইপি দিলেও বেটারা তো মাং আনবে না। ইন্ডিয়ার থেকে আনলে মানে 60 টাকার মতো পড়তে পড়বে, মিনিমাম 60 টাকা। আচ্ছা, পাশে যে পেঁয়াজগুলো আছে এগুলো কোন জায়গার পেঁয়াজ? এগুলো এটা মধুখালী, আর এটা পাবনা। পাবনা কত যাচ্ছে? পাবনা কয় বস্তা 65 টাকা বিক্রি করছি। আর 65 টাকা। মধুখালী কয় টাকা? মধুখালীটা চাপিল তো 62-63 দাম বলে, 65 টাকার নিচে বিক্রি করা নিষেধ। এই সকালবেলা কি অবস্থা? আজকে বেচা কেনা কেমন চললো? বেচা কেনা কম, কাস্টমার খালি এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। মানে এইটাই হলো এলোমেলো। হ্যাঁ, এলোমেলো। আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা রসুন আছে, রসুন কত বিক্রি করছে? রসুনের কোনো কাস্টমার নাই বললেই চলে, ওই 65-68 এরকম দাম বলে। এই যে পড়তা হলো 70-এর উপরে। এটা কত বিক্রি হচ্ছে? ওটা 70 টাকা দাম বলে, ওটা ফরিদপুরে মোটা। আচ্ছা, আপনার ঘরে আজকে আমদানি যদিও আজকে একটু বেশি হয়েছে নাকি? না না, আমার ঘর বোঝাই কালকে আজ রাত্রে মাল ঘর বোঝাই থাকবে। আজ পাবনার চাষিরা আসবে, ব্যাপারী আছে। আচ্ছা, আজকে সব জায়গা থেকে চলে আসবে মাল? না, আমদানি কালকের থেকে আমার ঘরে আজকে বেশি হবে। মানে আপনার কোন জেলার পেঁয়াজ বেশি থাকে? আমাদের তুলনামূলকভাবে রাজবাড়ি মালটা বেশি পাই। রাজবাড়ি আর পাবনা। এখন সব থেকে আপনার মতে ভালো পেঁয়াজ কোন জেলার বর্তমান? পাবনার 1 নম্বর পেঁয়াজ যেটা দেশি, ওর উপরে আজকেও পেঁয়াজ বাংলাদেশ তৈরি হয় নাই কোনো জায়গায় অর্থে। না, পাবনার 1 নম্বর দেশি যেটা, ওটার উপর কোনো ডিস্ট্রিক্ট ওই পেঁয়াজ বানাতে পারবে না। মাটির গুণ আছে, পেঁয়াজের গুণ আছে, সব দিক দিয়ে এখন তার পাবনার দেশি 1 নম্বর পেঁয়াজ চলে না, হাইব্রিড চলে। সব আমরা ভেজাল খাই অভ্যস্ত, ওই যেটা মোটা দেখে ওইটাই নেয়। কারণ পাবনা, রাজবাড়ি আর ফরিদপুরের মোটাটা হচ্ছে হাইব্রিডের দাম বেশি, পাবনার মোটা মালের মানে 1 নম্বর যেটা, ওটার দাম কম। ওটা মালটা হলো মিডিয়াম চাপিল।
আচ্ছা আচ্ছা, আমরা তো জানি আজকের বাজারটা অনেক ঘুরে দেখলাম, সব জায়গায় একই রকম। এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন, যাদের কাছে কিছু পেঁয়াজ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? চাষিদের তো আশ্বাস শেষ নাই। ওরা 50 টাকা ওদের হলে ভালো হয়, এখন 60 টাকা বিক্রি করতেছে, 65, কালকে 70 টাকা হয়ে গেলে ওদের লস, ওদের আশার শেষ নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে দেখছেন আজকের বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে, আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছে। আজকে মোটামুটি পেঁয়াজের বাজার কি বাড়তি নাকি আগের? অনেকটাই বাড়তি। মানে একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন ভাই আপনাদের? মানে শ্যামবাজার ঢাকা। আজকে কত তারিখ একটু বলবেন? আজকে তারিখ আপনার 2/8/2025 শনিবার। দর্শক বন্ধুরা, শনিবারে চলে আসলাম। কোনো ব্যাপারী বা কোনো যদি মানে যারা রাখি পার্টি এখন রয়েছে তারা যদি একটু ফোন নাম্বার আপনাদের একটু চায়, আপনি একটু ফোন নাম্বারটা বলবেন, একটু বলেন ফোন নাম্বারটা। আমার মোবাইল নাম্বার হলো 01715978036। আপনারা তো কমিশনে বিক্রি করেন না? আমরা কমিশন আপনাদেরকে এই যে একটা কমিশন পেঁয়াজে। আর রসুন কত টাকা কমিশন? 1 টাকা। এবার রসুনের বাজার কেমন আজকে? রসুনের বাজার এটি বেশি 75 টাকা, এটি 70 টাকা। 70 টাকা। 70 টাকাটা একটু মোটা। মিডিয়াম আছে ওটা 60-65 টাকা মোটামুটি। তাহলে পেঁয়াজের বাজারটাই শুধু বাড়তি। 60। আচ্ছা, আমরা দেখতেছি এই যে একটা পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজটা কোন জায়গায়? এই যে 64-65 টাকা। এটা কত বিক্রি করতেছেন যে পাশে? হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি হয়েছে। কত বিক্রি করলেন? এটা বিক্রি করতে আপনার 63 টাকা। মোটা মাল বেচে আপনার 63। এটা মোটা না, এটা 66-67 টাকা। আর কোন সর্বনিম্ন কোনটা পেঁয়াজ আজকে বিক্রি? 64 উপরে 67 টাকা। 64 টাকা কোনটা? 64 টাকা ওই সামনে। 64 টাকা এটা না? আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? ফরিদপুর। আজকে বাজারে 64 টাকা বিক্রি হচ্ছে। এখন কি ভাই, এই যে বৃষ্টি বাদল অনেক দিন চলতেছে, এর মধ্যে কি আরো পেঁয়াজের দাম বাড়তে পারে? পেঁয়াজের দাম তো দেখা যাচ্ছে দিন যাচ্ছে বাড়তেছে, হাটে আমদানি কম, বৃষ্টির জন্য কেউ আমদানি করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, আজকে ব্যাপারীরা ফোন দিয়ে বললো হাটে মালের আমদানি খুবই কম। খুবই কম। আজকে হাটারে কেমন যাচ্ছে বাজার? আজকে হাটে বাজার গেছে আমরা 25-2600 টাকা। 25-2600 টাকা। আবার রাজবাড়ি এলাকায় যেগুলো মোটা মাল এগুলো আরো দাম বেশি গেছে, এগুলো 2600-2700-2800 টাকা মতো গেছে। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে না? আচ্ছা আচ্ছা, সবচেয়ে চাহিদা কোন পেঁয়াজটার বর্তমান? এখন বর্তমান আপনার যত মোটা তত চাহিদা বেশি, দামও বেশি, চাহিদাও বেশি। আচ্ছা আচ্ছা, সবাই তো ঢাকা শহরে সবাই রেস্টুরেন্ট, তারপর শৌখিন, সব জায়গায় সারা বাংলাদেশ মোটা মোটাটাই চায়। যেরকম দেশি মাল মিডিয়াম, দেশি মাল তো সবসময় মিডিয়াম থাকে, এখন কোনো মোকামে মিডিয়াম ধরে কম, শুধু মোটা মালে চাহিদা। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে আমরা জানলাম যে আইপির কোনো ব্যবস্থা নাকি এরকম হবে, এরকম কোনো বৈঠক বসবে, এরকম কোনো তথ্য আছে? এখনো আমার কাছে এরকম কোনো তথ্য নাই, সেটা আমি বলতে পারবো না। এখন যদি সরকার ডিসিশন নেয়, যদি নিয়ে আসে তাহলে তা আসবে, না নেয় তাহলে আসবে। এখন মোটামুটি কৃষকরা দুটো পয়সা পাচ্ছে এবং যারা রাখি পাটি তারাও দুটো পয়সা পাচ্ছে, এই জন্য যাদের আছে তারা আস্তে আস্তে যেন বেচাটাই ভালো হবে। এখন অনেকেই যদি আশা করে যে না দাম বাড়তেছে আরো বাড়বে, আমি আরো পরে বেচো, তাহলে কিন্তু তাদের হয়তো যদি ফট করে বাইরের মাল আছে যদি আইপি দেয় তাহলে কিন্তু দামটা তো পড়ে যেতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে বেচাটাই ভালো হবে। ইন্ডিয়ান আসলে তো ইন্ডিয়ান, আমরা ভালোর জন্য বলি, অনেকেই বলে যে কৃষকের পক্ষে কথা বলে না, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, তো মন্তব্য করা ঠিক না। জি জি। এখন আমি বললাম যদি একদম শুনলে না শুনে সেটা তার বিক্রি হবে, মানে লস হলে পরে আবার পস্তানোর দরকার নেই। মানে ইন্ডিয়ান চলে আসলে পেঁয়াজের বাজার এটা কতটুকু, কয় টাকা কমতে পারে? যে রাজ্যে তো আপনার কমবে, দাম অনেকটাই কমবে, আপনার কেজিতে না হলে পরে 15 টাকা 20 টাকা কমবে। 15 টাকা 20 টাকা। আচ্ছা আচ্ছা, এখন নাকি পাট মানুষজন করতেছে ভাই, পাটের জন্য অনেকে পাট ধরছে, বৃষ্টির জন্য আবার। ধন্যবাদ ভাই। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু নিউ বাণিজ্যালয়ে আজকের আপডেট জানালাম। তবে পেঁয়াজের আমদানি বর্তমান কম।